বাড়ির পাশের খালে গিয়েছিলাম পুঁটি মাছ ধরতে। তো পুঁটি মাছ ধরা শেষ হয়ে গেছে, ছিপে পাওয়া গেছে এই মাছগুলো। আর দুটো ফাঁদ পেতেছিলাম, ইউনিক পদ্ধতিতে বোতলের ফাঁদ। তার মধ্যে কিছু খাবার দেওয়া ছিল। তো বোতলগুলো এবার দেখবো যে কতগুলো করে পুঁটি মাছ ঢুকেছে। বোতলগুলো অনেকক্ষণই দেওয়া ছিল জলের মধ্যে। দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এই বোতলটা 5টা পুঁটি ঢুকলো। হাতে জল পড়বে, হ্যাঁ বলছি না ওটা উঁচুর দিকে রাখতে। হ্যাঁ ওই 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমাদের টোটাল পুঁটি মাছ এতগুলো হয়েছে শেষমেশ। তো পুঁটি মাছ বেশ ভালো পরিমাণেই পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই পুঁটি মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার অল্প করে দেব কালো জিরে ফোড়ন দেবো। এবার কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেল। শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচানো দেবো। এবার শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি এগুলো সব কিছুই দেওয়া হলো। এরপর কিছুটা কাঁচা লঙ্কাও দেওয়া হলো। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এগুলোকে সোনালি রং হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেওয়া হলো। এবার অল্প করে নুন হলুদ দেব। এবার পরিমাণ মতো একটু লবণ হলুদ ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষাই করে নেওয়া হলো মশলাগুলোকে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে খুব সুন্দর করে এরপর মিশিয়ে নেওয়া হলো। এবং খুব সামান্য পরিমাণে কিছু জল দেওয়া হলো। ঝোল বেশি করা হবে না, মাখা মাখা হবে এই কারণে। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ো আর একটু দেবো, গোলমরিচের গুঁড়ো, নামানোর আগে একটু লেবু রস দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো রান্না কমপ্লিট হয়ে গেল। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাড়ির পাশের খালে গিয়েছিলাম।